আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে উঠানো ছবিতে মোবাইলের ছায়া বা শ্যাডো পড়লে সেটা কিভাবে ফটোশপের মাধ্যমে খুব সহজে রিমুভ করতে হয়। তো এর জন্য প্রথমে আমি ডকুমেন্টটা ওপেন করার পর এখানে যে লকটা আছে লকটা খুলে দেব। তারপরে এখান থেকে আমি ইমেজটাকে আগে ক্রপ করে নিব সুন্দরভাবে। পার্সপেক্টিভ টুলসটা সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর প্রতিটা কর্নারে ক্লিক করে ইমেজটা অ্যাডজাস্টমেন্ট করে নেব, রিসাইজ করে নিলাম। এইভাবে রিসাইজ হয়ে গেল। তারপর এখান থেকে তারপর যেটা করতে হবে, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর মোড থেকে গ্রে স্কেলে ক্লিক করে দেব। দেওয়ার পর ইমেজটা ফুললি গ্রে স্কেল হয়ে যাবে। তারপর এখন যেটা করতে হবে, আবার ইমেজ যাব, দেওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, তারপর এখান থেকে লেভেলে ক্লিক করব। লেভেলে ক্লিক করার পর ডান পাশে যে আইকনটা আছে, ড্রপারটা আছে, সেটা ক্লিক করব। করার পর পেজের যে কোনো জায়গায় ক্লিক করলে পেজটাকে একটু ব্রাইটনেস করে নেব। আচ্ছা, তারপর ওকে করে দেবো। দেওয়ার পর এখন যেটা করতে হবে, তারপর এখান থেকে ডস টুলটা সিলেক্ট করে দেবো। এখান থেকে এই যে ডস টুলটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে এখানে শ্যাডো থাকতে পারে, এখান থেকে আমরা হাইলাইটস এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে এক্সপোজারটা একটু কমাই দেবো। একটু কমাই দিয়ে নিজেদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবো। আগে পেজটাকে জুম করে নিই, তাহলে আমাদের জন্য এডিট করা সুবিধা হবে। এখন এটা একটু কমাই দেব। কমাই দেওয়ার পর এখান থেকে বোঝার ট্রাই করব। এখান থেকে একটু এক্সপোজারটা বাড়াই দিই। এখান থেকে বাড়াই দিলে আর একটু বাড়াই দিই। এটা নিজেদের শ্যাডো ডকুমেন্ট অনুযায়ী সেভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। যেহেতু এইখানে টেক্সট নাই, এই জায়গা ব্ল্যাঙ্ক, তাই আমি এটা একটু বাড়াই দিলাম। যে জায়গাগুলোতে টেক্সট আছে সেই জায়গাগুলোতে এক্সপোজারগুলো কমাই দিয়ে জুম করে সুন্দর করে শ্যাডোগুলোকে রিমুভ করে নিতে হবে। আমি আরো বাড়াই দিই, যেহেতু এই জায়গাগুলোতে টেক্সট নেই। এখান থেকে ইমেজগুলোর শ্যাডো এইভাবে রিমুভ করতে হবে আস্তে আস্তে। তারপর অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এখান থেকে এক্সপোজারটা একটু কমাই দিই, দিয়ে একটু এইভাবে শ্যাডোগুলো রিমুভ করে নিতে হবে। এখান থেকে ক্লিক করে শ্যাডোগুলো রিমুভ করে নিলাম। তারপর এখানে আরো তারপর এখান থেকে আবার আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট, তারপর লেভেল থেকে আমাদের যে টেক্সটের যে বাম পাশের যে টিকটা আছে এটা একটু ডান দিকে সরাই দিয়ে ইমেজের কালারটা একটু বাড়াই দেবো। লেখাগুলো যেন স্পষ্ট আসে, সুন্দর আসে, তাহলে প্রিন্টের সময় সুন্দর করে প্রিন্ট হবে এবং সুন্দরভাবে দেখা যাবে। এটা বাড়াই দেবো। দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো। দেওয়ার পর আবার ক্রস টুলে ক্লিক করে এখান থেকে এক্সপোজারটা একটু কমাই দিই, সার্কেলটা একটু বাড়াই দিই। এই যে এখানে যে কালো শ্যাডো গুলো পড়তেছে এগুলো আমরা মুছে ট্রাই করব, তাহলে পেজটা আরো ক্লিন হবে। এখানে এই যে নিচের জায়গায় নেওয়ার পর এখন যেটা করতে হবে, এখন এই যে কর্নারে যে গ্যাপটা আছে এটা আমরা ঠিক করব। এর জন্য আমরা এখান থেকে একটা পেন টুল নেই। পেন টুল নেওয়ার পর এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব। তারপর এই দিকে ক্লিক করার পর তারপর মাউসের রাইট ক্লিক করে এখান থেকে মিক্স সিলেকশনে ক্লিক করে দিয়ে ওকে করে দেব। যখন পুরোটা
সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদেরকে আই ড্রপ একটা ক্লিক করে এই সিলেকশনের পাশাপাশি একটা ক্লিক করে কালারটা নিতে হবে। নেওয়ার পর তারপর এখান থেকে আবার এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর ফিটে ক্লিক করার পর এখান থেকে কালার আছে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ফোরগ্রাউন্ড কালার দিলে এই যে এখানে যে উপরের যে কালারটা আছে সেই কালারটা দ্বারা এই যে গ্যাপটা আছে এটা পূরণ হয়ে যাবে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই তাহলে নিচে যে ব্ল্যাক কালারটা আছে এই ব্ল্যাক কালার দ্বারা এই গ্যাপটা পূরণ হবে। তো আমরা চাচ্ছি যেহেতু পেজের কালার অনুযায়ী গ্যাপটা পূরণ করতে, এর জন্য আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে ওকে করে দেব। তাহলে পুরো গ্যাপটা পেজের কালারে হয়ে গেল। এইভাবেই শ্যাডো রিমুভ করতে হয় যে কোনো ডকুমেন্টে পড়া শ্যাডো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।